চমৎকার ডিজাইন, বিশাল ব্যাটারি ক্যাপাসিটি এবং IP68 এবং 69 রেটিং দিয়ে মার্কেট কাঁপাতে হাজির হয়েছে Realme তাদের নতুন নাম্বার সিরিজের একটি ফোন নিয়ে। কথা বলছিলাম Realme সদ্য নতুন লঞ্চ হওয়া Realme 15T ফোনটি নিয়ে। ফোনটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। তবে এর ব্যাক প্যানেলে এক ধরনের টেক্সচার রয়েছে যা বেশ প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে এবং টেক্সচারটা দেখতে অনেকটা উডেন টেক্সচারের মতো। এর থিকনেস 7.8 মিলিমিটার এবং ফোনটির ওয়েট হচ্ছে 181 গ্রাম। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়াতে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টলি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার সমস্যা হবে না। ফোনটি রাইট নাও বাংলাদেশ মার্কেটে ৳৩২,০০০ আশেপাশেই পাওয়া যাচ্ছে। ফোনটিতে IP68 এবং 69 রেটিং রয়েছে। সো ফোনটি পানিতে চুবালেও কোনো সমস্যা হবে না। তবে এমনটা না করাটাই ভালো। এবং ফোনটির পিক ব্রাইটনেস হচ্ছে 4000 নিটস। সো আপনারা প্রপার সানলাইটেও বেশ কমফোর্টলি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত ঘাটতি দেখতে পাবেন না। এতে 6.57 ইঞ্চির অ্যামোলেড প্যানেল রয়েছে যাতে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং এর ডিসপ্লে রেজোলিউশন হলো 1080x2372 পিক্সেল এবং এর পিক্সেল ডেনসিটি হচ্ছে 401 পিপিআই এবং এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস। এছাড়াও ডিসপ্লেটি 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 এবং ফোনটিতে 8 জিবি র্যামের পাশাপাশি আরও ভার্চুয়াল 8 জিবি র্যাম এক্সটেনশন সুবিধা রয়েছে এবং এর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটি 5G সাপোর্টেড এবং ফোনটির UI পারফরম্যান্সও বেশ স্মুথ, কোনো প্রকার ল্যাকিং এর ইস্যু নেই। ফোনটির রাইট সাইডে ভলিউম লকার এবং পাওয়ার বাটন রয়েছে এবং লেফট সাইডে কিছুই নেই এবং ফোনটির উপরের অংশে রয়েছে IR ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ফোনটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। তবে দুঃখের বিষয় হচ্ছে এতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট নেই। যদিও এটা এখনকার সময়ে অনেকেরই প্রয়োজন হয়। ফোনটিতে ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা একবার ফুল চার্জে বেসিক ইউজে প্রায় ২.৫ দিনের একটু বেশি সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে আপনারা যদি হেভি ইউজ করেন তাহলে প্রায় ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে যার মেইন ক্যামেরা হচ্ছে ৫০ মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও 50 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে। ফোনটির মেইন ক্যামেরার ইমেজ কোয়ালিটি বেশ ভালো, তেমন কোনো ছবিতে কালার বুস্টিং এর ইস্যু নেই। ছবির ডিটেইল, শার্পনেস সবই ঠিকঠাক। এছাড়া পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জও বেশ ভালোই প্রোভাইড করে এবং সেই সাথে ফোনটির সেলফি ক্যামেরার ইমেজ কোয়ালিটিও বেশ ভালো। মোটামুটি বেশ ভালো রকমের ছবি প্রোভাইড করে। ফোনটিতে হাইস্ট 1080p 30 এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন। ফোনটির ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো। তবে এতে আইএস বা ওআইএস এর কোনো সাপোর্ট না থাকার কারণে ভিডিও করার সময় কিছুটা ঝাঁকুনির ফিল পাবেন। ফোনটিতে Dimensity 6400 ম্যাক্স প্রসেসর রয়েছে। এটি একটি 5G ভেরিয়েন্টের প্রসেসর এবং ফোনটিতে জিপিইউ হিসেবে রয়েছে Mali G57। ভাই সবই তো হলো। এখন আসি ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। ফোনটির ভালো দিক সম্পর্কে বলতে গেলে বিশাল ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং এবং এর ডিসপ্লের কোয়ালিটিও বেশ ভালো। এখন আসি ফোনটির খারাপ দিক সম্পর্কে। ফোনটির খারাপ দিক সম্পর্কে বলতে গেলে ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে আরেকটু বেশি জোর দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কারণ ক্যামেরাতে ওআইএস বা আইএস এর সাপোর্ট না থাকার কারণে ভিডিও করার সময় বেশ ঝাঁকুনির ফিল পাওয়া যায়। এছাড়া ওভারঅল সব ঠিকঠাকই ছিল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।